কি অবস্থা সকলের? আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো, সেইটা হচ্ছে অগ্রিম বিষয় নিয়ে কথা বলবো। যে কথাগুলো আজকে আমি এই ভিডিওতে বলবো সেই কথাগুলো আপনারা কিছুদিন পর হয়তোবা জিতের ফ্রেন্ড বা বাংলাদেশের কিছু বড় মাপের ইউটিউবারের মুখ থেকে শুনতে পারবেন। এরকম কিছু অগ্রিম কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে বেসিক্যালি দেখেন, তুফান সিনেমাটা কলকাতা মুক্তির আগে কিন্তু একটা গুঞ্জন উঠেছিল। সেটা হচ্ছে আমরা যারা সাকিব আছি বা সাকিব খানকে নিয়ে ইউটিউবে যারা কথা বলি, তারা কিন্তু বলেছিলাম যে তুফান সিনেমাটি তাদের দেশের সুপারস্টারদের সিনেমা কলকাতাতে চলছে না এরকম একটা, কিন্তু তুফান সিনেমাটি অন্যতমভাবে অন্য একটা রেকর্ড ক্রিয়েট করবে। তো তুফান সিনেমাটি প্রথমবারের মতো শাকিব খানের তুফান সিনেমাটি কলকাতাতে তৈরি অনেক প্রথমবারের মতো, এর জন্য বললাম শাকিব খানের এর আগেও অনেক সিনেমা মুক্তি পাইছে। শিকারি, নবাব, ভাইজান, লড়ে, চালবাজ, নাকাব এরকম বড় মাপের সিনেমাও কিন্তু কলকাতাতে মুক্তি পাইছে। কিন্তু সেগুলো অনেক সাফল্য পাইলেও অনেক ইউটিউবার আছে, তারা কিন্তু বলে না, তারা কিন্তু বলে যে শাকিব খানের সিনেমা কলকাতাতে এরকম একটা বিজনেস করতে পারে নাই। এই কথাটা কিন্তু তারা প্রতি মুহূর্তে বলে থাকে। তো এখানে তাদেরকে নিয়ে আমি কথা কিছু বলার নাই আমার। তো তারা যেটা ভাবছে বা যেটা জানতে পারছে সেটাই বলছে, এটা নিয়ে আমার কোনো মাথা ঘামানো নাই। তো এভরিওয়ান, আর একটা কথা বলে রাখি, তুফান সিনেমাটি ইতিমধ্যে 5 তারিখ মুক্তি পাইছে। তুফান সিনেমাটি ইতিমধ্যে আপনারা জানতে পাচ্ছেন যে তুফান সিনেমাটিতে এরকম একটা বিজনেস করতে পারছে না কলকাতাতে। তো এটাও কিন্তু আপনারা জানতে পাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে দেখবেন তুফান সিনেমাটি কলকাতা থেকে যতই বিজনেস করুক, বিজনেসের পরে যে প্রথম তুফান সিনেমাটি দর্শক টানতে পারছে না, এটা নিয়ে কিন্তু আলোচনা হবে। অনেক ইউটিউবার বা বাংলাদেশ থেকে, কলকাতা থেকে তারা বলবে যে তুফানও অবশেষে কলকাতাতে ভালো একটা ভালো একটা লিজন ক্রিয়েট করতে পারে নাই। তো এই কথাটা কিন্তু অবশ্যই উঠবে। তো অগ্রিম তার জন্য ভিডিও শুরুতে আমি কিন্তু বলছি আপনাদেরকে যে আজকের এই ভিডিওতে আমি অগ্রিম কিছু কথা বলবো। তো এভরিওয়ান, এটা হচ্ছে অগ্রিম কথা। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখে নেবেন আমার কথার সাথে মিলিয়ে এই কথাটা কিন্তু উঠবে। তো তারা কিন্তু একটা কথা জীবনও চিন্তা করে না, সেটা হচ্ছে শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, তার সিনেমা কলকাতাতে যায় আর যেরকমই চলুক সেটাই এভারেজ আমরা মনে করি। এমনি তো তুফান সিনেমা যা কামানোর বাংলাদেশ থেকে কিন্তু আমাদের শাকিব খানরা দেখি ইনশাল্লাহ সেটা কিন্তু কামায়া নিছে। তো আমি মনে করি আর কোনো কামানোর কিছু নাই। কলকাতাতে তুফান সিনেমাটা পর্যাপ্ত পরিমাণে যে দর্শক নাও পায়, তারপরও আমাদের কোনো দুঃখ কিছু আসে না। তো যেই কথাটা উঠবে সেটা অগ্রিম আপনাদেরকে জানিয়ে দিলাম। তো এভরিওয়ান, তারপর আরও একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। সেটা হচ্ছে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা মহল আছে যেটা শাকিব খানকে পছন্দ করে না, এবং তুফানের এত বড় সাফল্যের পর আরও বেশি করবে না, সেটাও কিন্তু সত্য। দেখবেন তুফান এখন কিন্তু সকলে জিম মাইরা আছে। দেখেন, আমরা বেসিক্যালি শাকিব খানের পাশে আমরা যারা ইউটিউবার আছি, তারা যদি না থাকতাম, তারা যদি একটু আধটু কথা না বলতাম, তাহলে তারা এত পরিমাণ বাড়তো, শাকিব খানকে হয়তো বা সিনেমা করতে দিত না, শাকিব খানের সিনেমা হয়তো বা বাংলাদেশে মুক্তি দিত না, সেন্সর ছাড়পত্রই দিত না, এরকম একটা অবস্থা হইতো। কিন্তু আল্লাহর রহমতে, বেসিক্যালি আল্লাহ তো বড়, কিন্তু আল্লাহর রহমতে আমাদের যে একটা ভালোবাসা আছে আল্লাহর রহমতে, সেই ভালোবাসার জুড়ে কিন্তু শাকিব খান কিন্তু, যারা শাকিব খানের হ্যাটার্স আছে তারা কিন্তু এতটা বাড়তে পারে না। না হলে না হলে যে কি করতো ভাই, মানে শাকিব খানকে একদম ধ্বংস করে দিত। তারা কিন্তু সুযোগ খুঁজবে, কিন্তু সুযোগ আল্লাহর রহমতে আমরা শাকিব খান যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু তারা সুযোগ পাবে না। তো এভরিওয়ান, অনেকেই আছে যারা তুফানের সাফল্যের পর অনেকে আছে শাকিব খানকে আঘাত করতে চাইবে, শাকিব খানকে ভালোভাবে না। তুফানের আগে যারা ভালো পাইতো তারাও ভালো পাবে না। তো একজন ভালো সুপারস্টার মেগাস্টারের শত্রু তো থাকবেই। তো এভরিওয়ান, সকল শাকিব খানদের দেখে আমি আগুরি কিন্তু আগুরি সতর্ক করতে চাই। যখন দেখবেন শাকিব খান শাকিব খানের বিরুদ্ধে কোনো শাকিব খানের বিরুদ্ধে কোনো হ্যাটাস কথা বলছে, খারাপ কথা বলতেছে, তখন সাথে সাথে অ্যাকশান নেবেন আপনারা। তো আল্লাহ রহমতে আমরাও নিব। তো এভরিওয়ান, সকলের কাছে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি। আজকের এই ভিডিওতে অগ্রিম যেই কথাগুলো বলছি সেগুলো কি কারেক্ট কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। শাকিব খানের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।